উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে একটা ভোগমুখী একটা অর্থনীতিতে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। 5 বছরে 1,20,000 কোটি টাকা উৎপাদনের পরিবর্তে শুধু এক ধরনের ভোগ প্রবণ অর্থনীতিতে ব্যয় করা হচ্ছে। নাম দিয়েছে সেটার ফ্যামিলি কার্ড। এখন বেকারত্বে উৎসাহিত করছে না? বেকারত্ব উৎসাহিত করছে কিনা? বাসায় বাসায় কার্ড পাঠায় এখন মানুষকে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে একটা ভোগমুখী একটা অর্থনীতিতে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। 5 বছরে 1,20,000 কোটি টাকা উৎপাদনের পরিবর্তে শুধু এক ধরনের ভোগ প্রবণ অর্থনীতিতে ব্যয় করা হচ্ছে। নাম দিয়েছে সেটার ফ্যামিলি কার্ড। আপনারা এই কার্ডটা পাচ্ছেন না? পাচ্ছেন তো? এই কার্ড যখন দেখবেন এক বান্ডেল হবে তখন এই বর্ষাকালে বসে কি করবেন? বসে বসে উনু খেলবেন। অনেকে মনে করে কার্ড হয়তো ঢুকাইলে টাকা আসবে। আবার একজন 1 লাখ টাকা ইনকাম করবে পরিশ্রম করে, একজন আজারে বসে 20,000 টাকায় বসে থাকবে, ঘরের মধ্যে কাজ করবে না, তাকে আমরা বাসার মধ্যে বসে বসে কার্ড পাঠাবো, এইটাও হবে না। প্রিয় নোয়াপাড়াবাসী, আমাদেরকে আপনারা একটু সহায়তা করেন। আমরা চাই আপনাদের সহায়তা নিয়ে আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশের এই দায়িত্বটা আপনাদের সহায়তা নিয়ে আমরা পালন করতে চাই। সেটা কাজ হচ্ছে প্রত্যেকটা ভোটারের দরজায় দরজায় যেতে হবে। আসলে অত্যন্ত দুঃখ পাচ্ছি, এতগুলা মানুষ, কোন নারী তেমন একটা উল্লেখযোগ্য দৃশ্যমান কোন নারীদের উপস্থিতি নাই। তবে ভোটের আগে নারীদের দাম বেড়ে যায়। ভোটের আগে দেখবেন নারীদেরকে মাগো, খালাগো, বোনগো পায়ে ধরে রান্নাঘরে ঢুকে এরই খেতে নাই মা ধান লাগানো শুরু করে দেয়, তাই না? তাই না? আবার ভোটের পরে 5 বছরও দেখা যায় না, গাড়ি থেকেই নামে না। আর ভোটের আগে কত অভিনয়, রান্নাঘরে ঢুকে গিয়ে গোবর দেওয়া শুরু করে, আলু লাগানো শুরু করে, এরকম আছে না প্রার্থী? কিন্তু ভোটের পরে আর নারীদেরকে সামনে আনে না। ভোটের পরে তখন আবার বিভিন্ন সূত্র তরিকা নিয়ে আসা হয় যে নারীদের এত কথা কি, নারীরা ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকবে। আমরা কেমন বাংলাদেশ চাই? সমাজের 51%-এরও বেশি হচ্ছে নারী। এই নারীদেরকে আমরা বাহিরে রেখে আমরা কি কখনোই একটা সুষম বাংলাদেশ গড়তে পারবো? এটা কি সম্ভব? সম্ভব? মনে বলি নাই। আমরা কি বলছিলাম তখন? নারীদেরকে ঠিকই তখন মিছিলের সামনে রেখে বেড়ায় হচ্ছে পিছনে দাঁড়াইছিল, আর ক্ষমতার সময় আবার নারীদেরকে পিছনে দিয়ে বেড়ায় সামনে চলে যাবে। এই ধরনের বিচারিতা করা যাবে না। প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা বোনের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে যেতে হবে। একই সাথে সাথে রাজনৈতিক সিদ্ধান্তেও তাদেরকে অংশগ্রহণ করাইতে হবে। এই জন্য প্রিয় ভয়নগর নোয়াপাড়াবাসী, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন গোলামি করে 5 বছর গোলাম থাকতে চান, নাকি একদিন মালিকানা প্রয়োগ করে আপনার নেতাকে 5 বছর গোলামি করাতে চান? সিদ্ধান্ত আপনার। স্পষ্টতই যেই নেতা ভোটের আগের দিন আপনার দরজায় পয়সা নিয়ে আসে, মনে রাখতে হবে এই পয়সা কিন্তু সে আগামী 5 বছর ধরে আপনার পয়সাটাই সে তুলবে। আপনি কি 500 টাকা খেয়ে 10 লাখ টাকা খাওয়ার সুযোগ করে দিয়ে 5 বছর সাফার করবেন, নাকি যোগ্য প্রার্থীকে বিনা পয়সায় ভোট দিয়ে 5 বছর বিনা পয়সার সার্ভিস নেবেন? সিদ্ধান্ত আপনার। বরং হওয়ার কথা ছিল আমার ছেলে, আমার সন্তান নিজ যোগ্যতায় নিজ মেধায় চাকরি পাবে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার বলছিল তারা 5 বছরে 1 কোটি লোককে নাকি চাকরি দিবে। 5 বছরে যদি 1 কোটি লোককে চাকরি দেয়, 60 মাসে 1 কোটি, 60 মাসে যদি 1 কোটি হয়, তাহলে প্রতি মাসে অন্তত 1.5 লাখ, তাহলে 6 মাসে কয় লাখ? 9 লাখ। 9 লাখ না? এখানে 9 জন চাকরি পাইছেন? চাকরি পাইছেন? অবশ্যই ঈদের পরে হয়তো চাকরি দিলেও দিতে পারে, তবে কোন ঈদের পরে এটা অবশ্য বিএনপি কখনোই বলে নাই। যেমন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান হবে। রোজার ঈদ গেল, কুরবান ঈদ গেল, ঈদের পর আর আসলো না। মাদকের বিরুদ্ধে অভিযান তো দূরে থাক, বরং উনার এলাকা মাদকের সরবরাহ হিসেবে পরিণত হয়েছে। প্রিয় নোয়াপাড়াবাসী, বাংলাদেশটা আমাদের, দায়িত্বটা আমাদের নিতে হবে। সিদ্ধান্ত নেন। আমাদের জন্য ভারত নাই, ইংল্যান্ডও নাই, পয়সা নাই যে আমরা পারে আমেরিকা যেতে পারবো। শেষ পর্যন্ত বঙ্গোপসাগর হয়তো যাইতে হবে যদি জনগণের সাথে প্রতারণা করি। বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের পালানোর কোনো সুযোগ নাই, জায়গা নাই, দেশ নাই, অর্থ নাই।
পাচার করার মতো টাকা নাই, সুতরাং আমাদের আপনাদের সাথেই থাকতে হবে। সেজন্য আমাদের দায়িত্বটা নেন, আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি।